রাজশাহী বোর্ড 2015 সালে এই কোশ্চেনটা আসে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই থাকে। হ্যাঁ, তো চলো দেখি আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। তো এখানে আমরা দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি, একটা দুইটা, এবং চলকও কিন্তু দুইটা। একটা কথা মাথায় রাখবা, যতগুলা চলক থাকে ওইটাকে ওই টাইপের সমীকরণকে সমাধান করার জন্য ততগুলা সমীকরণই থাকা লাগবে। এখানে চলক কি এক্স আর ওয়াই চলক, তাহলে সমীকরণ চলক দুইটা, সমীকরণও দুইটা থাকা লাগবে। দেখো চলক এক্স ওয়াই দুইটা, সমীকরণও একটা দুইটা। ওকে, এইবার আমরা এটা সমাধান করব কিভাবে? সমাধান করতে হলে আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই কিন্তু হবে। এখন দেখো এইটা দেখতে সহজ মনে হচ্ছে, এইটা একটু কঠিন মনে হচ্ছে এই ইকুয়েশনটা, তাই না? তো চলো আমরা এইটা নিয়ে সমাধান করা শুরু করি। সো এইখানে আমরা দেওয়া আছে, আমরা লিখতে পারি x টু দি পাওয়ার y ইকুয়ালস y টু দি পাওয়ার কত x। এইবার আমি একটা কাজ করব, আমি এই এক্সটাকে ফ্রি করব, মানে এই ওয়াই এর পাওয়ারটাকে, ওয়াইটাকে কি করে দিব, ভ্যানিশ করে দেব। তো ভ্যানিশ করতে হলে উভয় পাশে এই ঘাত আছে না, ঘাতকে ওয়াই দা মানে পাওয়ারকে ওয়াই দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো ওয়াই এর নিচে ওয়াই যদি আসে, এটা কিন্তু কেটে যায়। সো এই পাশে যেই পাশ কাজ করব, অপর পাশে সেম কাজ, মানে আমি ঘাতকে ওয়াই দ্বারা কি করছি, ভাগ করছি। সো এখন দেখো এখানে কি হয়ে যাবে, কেটে যাবে, এক্স থাকে। তাহলে এইখানে আসছে কত, এইখানে আসছে ওয়াই এর মাথায়, সো ওয়াই এর মাথায় এক্স বাই ওয়াই আমরা রাখি, এটা কিন্তু লিখতে পারি। এবার আসো, এখানে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু কিন্তু 2 দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এখানে 2 বসাইতে পারি। এক্স এর ভ্যালু এখানে আমি 2 বসাই দিলাম, এক্স এর ভ্যালু 2y, 2y, এক্স এর ভ্যালু কত বসাবো, 2y। এক্স এর পরিবর্তে দেখো আমি প্রত্যেক জায়গায় কি বসাই দিব, 2y বসাই দিব। একটু আমরা কালার পেন দিয়ে লিখি এই জায়গাটা, এক্স এর পরিবর্তে 2y, তাহলে এক্স এর পরিবর্তে কত, 2y, আর এইখানে আগে থেকে আমাদের কত ছিল, y ছিল। এবার দেখো তো এখানে কি থাকলো, এখানে থাকে 2y, y কিন্তু এখানে কেটে যায়, তার মানে এটা আস্তে আস্তে কত, y স্কয়ার। এইবার হচ্ছে আমাদের কাজ। ওকে, এবার আমি কি করব, এবার আমি এখানে ভালো করে খেয়াল রাখবা, এখানে আমি বেজ আউট করব না। বেজ যদি আউট করে দেই তাহলে তো আমার কোনো সংখ্যাই মানে কোনো চলকই থাকতেছে না। আমি যে কাজটা করব, দুইটাকে এক সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই পাশে যদি 0 হয়, এই পাশে হবে y স্কয়ার মাইনাস 2y। আমি জাস্ট সাইড চেঞ্জ করে দিলাম। সো চেঞ্জ করলে কি হবে, এখানে আমি এবার যদি ঘুরায় লিখি y স্কয়ার মাইনাস 2y ইকুয়ালস কত, 0 আসলো। আসার পরে এবার এখান থেকে আমরা এটাকে সমাধান করব। আমি এখানে y কমন নিতে পারি, কমন নিলে কি থাকবে, y মাইনাস কত, 2 ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা y ইকুয়ালস 0 লিখতে পারি, হয় অথবা দিয়ে, হয় y ইকুয়ালস 0 অথবা y মাইনাস 2 ইকুয়ালস কত, 0। সো এখান থেকে আমি লিখতে পারি y ইকুয়ালস কত, 2। দেখো y এর ভ্যালু আমার কয়টা বের হয়েছে, 2টা বের হয়েছে, 0 আসছে, তারপর কি আসছে, 2 আসছে। এখন অনেক সময় অপশনে 0 2 এগুলা থাকতে পারে। দেখো 2 আছে, তুমি বুঝতে পারতেছো এটাই অ্যান্সার, বাট অপশনে যদি এখানে 0 থাকতো, এটার জন্য আমি যেটা করব, y এর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দেখব যে কোনটা দ্বারা সমীকরণ সিদ্ধ হচ্ছে। y এর ভ্যালু যদি আমি 0 বসাই, দেখো তো এখানে x এর মাথায় কত হবে, 0, আর ডান সাইডে কি হবে, y এর ভ্যালু 0 সামথিং x। তুমি বলো তো, x এর মাথায় যদি 0 থাকে, x এর মাথায় কোনো কিছুর মাথায় 0 থাকতে তার ভ্যালু 1, আর 0 এর মাথায় যা কিছুই থাকুক ওইটার ভ্যালু কি, 0। তাহলে 1 আর 0 কি ইকুয়ালস হচ্ছে, হচ্ছে না। তার মানে y এর ভ্যালু আমরা 0 নিতে পারবো না, y এর ভ্যালু আমাদের কি নিতে হবে, 2 নিতে হবে। ওকে।